আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে সামরিক উস্কানি দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করার অভিযোগ এনেছেন। তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতা ও নিষ্ক্রিয়তাই ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলছে। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল, লেবানন ও সিরিয়ার ওপর ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা এখন সম্পূর্ণ বেপরোয়ার নতুন পর্যায়ে পৌঁছেছে। তারা চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে, বিদেশি ভূখণ্ডে ঢুকে পড়ছে এবং বেসামরিক মানুষদের হত্যা করছে। তিনি দাবি করেন, লেবাননে ইসরায়েল যে নতুন করে লক্ষ্য ভিত্তিক গুপ্ত হত্যা অভিযান শুরু করেছে তা স্পষ্টই গত বছরের শেষ দিকে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। তিনি আরও বলেন, ইসরায়েলি যুদ্ধতন্ত্র থামছে না, কারণ তাদের নেতারা অভ্যন্তরীণ সংকট ঢাকতে এই আগ্রাসন চালিয়ে যাচ্ছেন। এটা এখন সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে। এদিকে আবুল গেইত আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এই বেপরোয়া আগ্রাসন অব্যাহত থাকলে পুরো অঞ্চল আরও বড় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।